আসসালামু আলাইকুম, স্বাগতম হোম ফ্লেভার্স বাই সিদ্ধিমাতে। আজকে আমি বানাচ্ছি একেবারে ঘরোয়া স্টাইলে মজাদার সুগন্ধি পোলাও। এখানে আমি একটু তেল দিয়ে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, যাতে ঘি সামান্য একটু ফ্লেভার আসে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব, ভেজে ভেজে লাল করে নেব। পেঁয়াজের সাথে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম একটু, যাতে এটা তো একটু ফ্লেভার আসে ভালো। তো কিছুক্ষণ পেঁয়াজ, এলাচ, দারচিনির সাথে তেজপাতা আমি তেলের মধ্যে ভেজে এর সাথে আমি চালটা দিয়ে নেব। চালটা 2-3 মিনিট ভেজে নিলে আমাদের পোলাওটা একটু ঝরঝরে হবে। চাল ভাজার পাশাপাশি আমি এখানে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিব। এটা যার যার ইচ্ছে আপনি দিতে পারেন, দিলে একটু টেস্ট ভালো লাগে, না দিলেও সমস্যা নেই। সাথে একটু এখন আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা আমি তেলে ভেজে নিলে এটার স্মেলটা, কাঁচা স্মেলটা চলে যাবে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানিটা এমনভাবে দিব যাতে আমার হাতের আঙ্গুলের 2 কোর হয়। আমার আবার এই বাজাকাটা দিয়ে মাপ করা আছে 2 কোর কতটুকু। তো দেখা যায় গরম পানিতে তো আর হাত দেওয়া যায় না, এটা দিয়ে আমি মেপে দিই যে আমার হয়েছে কিনা। আমি সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত এটাকে জাল দিয়েছি। আরও আমি একটু বলক আসবে, যখন একটু পানিটা আপনার নিচে নেমে যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, একবারে লো ফ্লেমে রেখে রান্না করব, যাতে আমার এই রান্নাটা হয়ে যায়। এটা খুবই একটা সহজ উপায়ে রান্না, যে কেউ এটা রান্না করতে পারবে, যারা নতুন তারাও রান্না করতে পারবে। এই যে দেখুন ঝরঝরে, এখনও আমার এটা কমপ্লিট হয়নি, আমি এটাকে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ। চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি আমি। আমি আবার ঢাকনা উঠিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে লাড়া দিয়ে আবার ঢেকে দিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।